আসসালামু আলাইকুম অনিক ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আমি ভালো আছি। তো আমি তো সিডনিতে বেড়াতে এসে আপনাদের সাথে ঘুরতে চলে আসলাম। তো আমরা এখন কোথায় যাব বেড়াতে? আমরা এখন যাব হচ্ছে সিক্লিফ। সিক্লিফ। সিক্লিফটা কিসের জন্য বিখ্যাত? সিক্লিফটা বিখ্যাত হচ্ছে মূলত এটা পাহাড় কেটে আর হচ্ছে সমুদ্রের উপর দিয়ে ব্রিজটা হয়েছে, যার কারণে এটা মানে খুবই বিখ্যাত সিডনিতে। এটা সিডনিতে টুরিস্ট টপ 10 এর মধ্যে কি আমরা ধরা যায়? হ্যাঁ অবশ্যই আপনি টপ 5 এর মধ্যেও রাখতে পারবেন এটাকে। বাহ, টপ 5 এর মধ্যে আমরা এই অ্যাট্রাকশন এরিয়াটাকে রাখতে পারি। তো এখানে যেতে আমাদের কতক্ষণ সময় লাগতে পারে? এখানে আমরা সিডনি থেকে যদি এখানে আসি অ্যাপ্রক্সিমেটলি আপনার 50 থেকে 60 মিনিটের মতো লাগে ড্রাইভে। আর যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টে আসেন তাহলে এটা 2 ঘন্টার মতো লাগতে পারে। আচ্ছা, আপনি মূলত কি করেন? আমি স্টুডেন্ট আমি এখানে পড়াশোনা করতেছি, মাস্টার্স অফ আইটি, সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে। আচ্ছা, কেউ যদি বাংলাদেশ থেকে পড়াশোনা করতে আসতে চায়, আপনি তাদের ব্যাপারে কি বলবেন? স্ট্রং মাইন্ডসেট নিয়ে আসতে হবে, হার্ডওয়ার্ক করার মেন্টালিটি থাকতে হবে, কারণ এখানে অনেক কস্টলি সব কিছু, এক্সপেন্স অনেক বেশি। তো আসলে অবশ্যই মাইন্ডসেটটা ওইরকমভাবে করে আসতে হবে যে আমার হার্ডওয়ার্ক করতে হবে, আমার টিউশন ফিস আমার ম্যানেজ করতে হবে, কারণ যারা হার্ডওয়ার্ক করতে না পারে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় এটা। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি এখন দাঁড়িয়ে আছি অস্ট্রেলিয়ার সিডনি শহরে। এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো আর্টিফিশিয়াল ফুল, পরে দেখলাম এগুলো একেবারেই অরিজিনাল ফুল। অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাস্তার পাশেই বা বাড়ির আঙিনায় সুন্দর ফুলের গাছ লাগানো থাকে, যা দেখতে বেশ চমৎকার লাগে। আমরা এখন গাড়িতে করে রওনা হয়েছি অস্ট্রেলিয়ার একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন এরিয়া সিক্লিফ ব্রিজটি দেখার উদ্দেশ্যে। দুপাশে পাহাড় ভেদ করে পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু পথ, দেখতে খুবই সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে তো আপনার নতুন গাড়িটা নিয়ে আমরা ঘুরতে চলে আসলাম। তো গাড়িটির দাম কত পড়েছে এখানকার? গাড়ির দাম পড়েছে $7,000। আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, বাট অনেক ভালো এটা গাড়িটা। তো আপনি কিনেছেন কতদিন হবে গাড়িটা? এই 1 উইক হবে। 1 উইক হবে না? এখানে এসে লাইসেন্সের এক্সাম দিয়েছি এবং প্রথম অ্যাটেম্পটে পাস করেছি। বাহ, আপনার গাড়িটি দেখতে কিন্তু বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে গাড়িটি। ভাইয়ের সাথে এসে এই সুবিধা হয়েছে আমাদের, এই গাড়িটি দিয়ে ভাই আমাদেরকে অনেক জায়গা ঘোরাচ্ছে। তো ভাইকে ধন্যবাদ অসংখ্য। থ্যাংক ইউ। কিছু সময় বিরতি নিয়ে আমরা আবার সিক্লিফের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন যে এরিয়াটি দিয়ে যাচ্ছি সেই এরিয়াটির নাম মেলাই লিভারপুল। আমরা চলে আসছি সেই অ্যাট্রাকশন ট্যুরিস্ট এরিয়াটিতে। এরিয়াটির নাম সিক্লিফ। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি খাওয়ার জন্য। তো এই রেস্টুরেন্টটিতে এইভাবে খাবারগুলো ডিসপ্লে দেওয়া ছিল, বেশ সুন্দর সুন্দর খাবার। সিক্লিফ ব্রিজটির সামনে একটি রেস্টুরেন্টে আমরা চলে আসছি। রেস্টুরেন্টটিতে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চলে যাচ্ছি। রেস্টুরেন্টের পাশে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলোর ভিডিও এবং ছবি তোলার জন্য। দেখতেই পাচ্ছেন আমরা যে টেবিলে বসে আছি সেই টেবিলের পাশ থেকেই সমুদ্রের সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে সবাই ফটো সেশন নিয়ে ব্যস্ত। আমরাও কিছু সময় এখানে ফটো সেশন করে নিলাম। আর এই জায়গাটি দেখতে এতই সুন্দর ছিল যে ফটো সেশন করার লোভ সামলাতে না পেরে আমরা সবাই কিছু না কিছু ফটো সেশন এবং কিছু স্টিল ছবি তুলে নিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত স্থাপনাটি সিক্লিফ ব্রিজের সামনে। আমার পাশে ডান দিকে সিক্লিফ ব্রিজটি এবং আমি তার পাশে দাঁড়িয়ে আছি। আর ব্রিজটির পাশ দিয়ে বয়ে যাওয়া সেই সমুদ্রটি বেশ বড় এবং পানির কালার অত্যন্ত সুন্দর একটি পানির কালার। যে পানির কালারটি দেখলে আসলেই মনোমুগ্ধকর কালারগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। তো আমরা
দুজন আর দুজন, মোট 4 জন এই ব্রিজটি দেখতে এসেছি। আজকে অস্ট্রেলিয়ার চতুর্থ দিনে সোহেল ভাই আপনার কেমন লাগতেছে ঘুরে? অসাধারণ সুন্দর একটি জায়গায় আমরা আসছি, আর অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত এই ব্রিজটি অসাধারণ সুন্দর একটি ব্রিজ, যেই ব্রিজটির নাম হলো সি ক্লিফ ব্রিজ। হয়তো আপনি আর 1-2 দিন আছেন, এর মধ্যেই আপনার গন্তব্যস্থলে আপনি চলে যাবেন। তো আপনার কাছে অস্ট্রেলিয়ার শহরটা এবং আজকের যে সি ক্লিফ ব্রিজটা এবং সমুদ্রের সাথে পাহাড়ের যে কম্বিনেশনটা আপনার কেমন লাগতেছে টোটাল? আমার কাছে অসাধারণ সুন্দর লাগছে এই ব্রিজটি, এবং বিশেষ করে এই সমুদ্রটি, সমুদ্রের যে কালার, পানির কালার, যা অসাধারণ সুন্দর একটি পানির কালার। আজকের এই ওয়েদারটা আর সাথে আপনার যে কি বলে দৃশ্যটা, প্রকৃতির কেমন লাগতেছে টোটাল? আসলে এই ব্যাপারগুলো আসলে আমি ভাষায় বলতে পারবো না যে কেমন লাগছে, তবে ভাষায় বলার মতো না, এতটা সুন্দর অসাধারণ একটি জায়গা। তো এই জায়গায় আসার জন্য যারা আমাকে নিয়ে আসছে তাদেরকে ধন্যবাদ। ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এই জায়গাটি আমাদেরকে নিয়ে আসার জন্য। তো আপনি কি আগে পরে এই জায়গায় আর আসছেন না প্রথম? না না, এই প্রথমে আমি এখানে আসছি। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের সাথে কষ্ট করে আসার জন্য। না, আমি তো আসলে এখানে প্রথম আসলাম, আপনি না থাকলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি জায়গা আমাকে উপহার দেওয়ার জন্য। আসলে আমরা যারা বাংলাদেশি ভাই, বাংলাদেশ থেকে বেড়াতে আসি, তো দেখা যায় যে তারা আমাদেরকে তাদের কাজ ফেলে এবং সব কিছু ফেলে আমাদেরকে এখানে ঘুরাইতে নিয়ে আসছে। তো দেখা যাচ্ছে এটাই বলে দেশের ভাইয়েরদের প্রতি ভাইয়ের টান এবং দেশের মানুষের প্রতি মানুষের টান। তো এই জন্য ভাইকে আরও একবার আমি ধন্যবাদ জানাচ্ছি। ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আবার আসবেন আশা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন ব্রিজটির উপরে, বেশ উপরে আছি। তো এই ব্রিজ থেকে যে সমুদ্রের পানিটা অনেক নিচে, তো এই সমুদ্রের পানিটা অনেক নিচে, যেহেতু হাঁটার একটা রাস্তা আছে, তো আমি এই রাস্তা দিয়ে হেঁটে একেবারে সমুদ্রের পাড়ে নেমে যাব। তো সমুদ্রের পাড়ে নামার জন্য আমরা হাঁটছি। রাস্তাটা বেশ খাড়া এবং খুব দেখে নামতে হচ্ছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ইলাউইয়ারা উপকূলে অবস্থিত সি ক্লিফ ব্রিজ দীর্ঘ বক্রাকার সেতু। এই সুন্দর সেতুটি প্রশান্ত মহাসাগরের পার ঘিরে অবস্থিত। এই সেতুটি 2005 সালে ডিসেম্বর মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। অলরেডি আমি এখন সমুদ্রের পাড়ে চলে আসছি, আর ওই যে দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, ওই ব্রিজ থেকে আমরা হেঁটে নেমে, এই যে এই পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা ধরে নিচের দিকে নেমে আমরা এই পাশ দিয়ে এই সমুদ্রের পাশে নেমে চলে আসছি। সবাই ফটো সেশন নিয়ে ব্যস্ত, সবাই এখানে এসে সময় নষ্ট করতে রাজি না, সবাই ফটো সেশন করছে, সবাই ব্যস্ত এখানকার ফটো সেশন নিয়ে। তো আমরাও ফটো সেশন করছি, পাশাপাশি ভিডিও করছি। আমরা এখন যে রেস্টুরেন্টটিতে আসছি সেখান থেকে দুপুরের খাবারগুলো আমরা সেরে নেব। আমরা এখন অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় খাবার ফিশ অ্যান্ড চিপসের অর্ডার করেছি। খাবারটি অলরেডি আমাদের কাছে চলে আসছে। তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস এবং ফিশ অ্যান্ড চিপসটি খেতে বেশ ভালো লেগেছে।
আমরা যে রেস্টুরেন্টটিতে বসে আছি সেই রেস্টুরেন্টটি ছিল একেবারেই সমুদ্রের পার ঘেঁষে। এই রেস্টুরেন্টটিতে বসে আমরা খাবার খাচ্ছি আর সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করছি। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টটি থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি নতুন আরেকটি স্পটে। ব্রিজটি ঘোরাঘুরি শেষ করে যাওয়ার পথে এক পাশে সমুদ্রের অসাধারণ সৌন্দর্য, অন্য পাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে বেশ ভালোই লাগছিল। অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট আরেকটি অ্যাট্রাকশন এরিয়া যার নাম বন্ডে বিচ, সেই ব্রিজটি দেখার উদ্দেশ্যে আমরা এখন রওনা হচ্ছি। আমরা যে ট্রেন স্টেশনটিতে আছি সেই ট্রেন স্টেশনটির নাম হলো সিডনাম, আর সিডনাম থেকে ট্রেনে করে আমরা চলে যাব বন্ডে জংশন। অলরেডি আমরা বন্ডে জংশন চলে আসছি। অস্ট্রেলিয়ার ট্রেনে চলার অভিজ্ঞতা আমার কাছে খুব ভালো ছিল। ট্রেন স্টেশনটি ছিল একেবারেই চকচকে ঝকঝকে, কোথাও একটু ময়লা ছিল না, যা দেখতে খুব ভালো লাগছিল। আমরা বন্ডে জংশনে নেমে উপরে উঠে কার্ড পাঞ্চ করে বের হয়ে চলে যাব। ট্রেন স্টেশনটি থেকে বের হয়ে বাসে করে আমরা চলে আসলাম আবার বন্ডে বিচ। এখানে এসে দেখতে পেলাম কত সুন্দর পাখি, যার নাম হলো সালফার কোস্টের কাকতারুয়া। এই পাখির মাথার উপরে হলুদ কালারের একটি ঝুঁটি রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি বন্ডি আইসবার ক্লাবের সামনে, তার পাশেই আছে বন্ডে বিচ। আমরা এখন আইসবারের সামনে দাঁড়িয়ে সমুদ্রের শব্দ শুনছি। আইসবারের পাশেই সুন্দর একটি সি ভিউ পয়েন্ট রয়েছে, যেই সি ভিউ পয়েন্টটিতে আমরা বেশ সময় কাটিয়েছি। আর এই ভিউ পয়েন্টটিতে দাঁড়িয়ে সমুদ্রের বেশ দূর থেকে সমুদ্রটিকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে অনেক পর্যটকরা বোট সার্ফিং করছিল, যা দেখতে বেশ সুন্দর লাগছিল। বন্ডে বিচ হলো অস্ট্রেলিয়ার সবচাইতে আইকনিক এবং বিখ্যাত সমুদ্র সৈকতের মধ্যে একটি। এই বন্ডে বিচে প্রতি বছর প্রায় 28 লাখ মানুষ আসে ঘুরতে। এই বন্ডে বিচে ঘুরতে আসতে হলে সবচেয়ে সহজ উপায় হলো পাবলিক ট্রান্সপোর্ট অথবা ট্রেন।
সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে রৌদ্র উজ্জ্বল এবং মনোরম আবহাওয়ার জন্য এই সময়টি বেশ জনপ্রিয়। আমরা অলরেডি উপর থেকে নিচের দিকে নেমে চলে আসছি, যাতে সাগরের ঢেউয়ের শব্দ আরও কাছ থেকে শোনা যায়। সমুদ্রের পাশেই রয়েছে বিভিন্ন ডিজাইনের বুটিক, ক্যাফে এবং বার। আইসবার থেকে হাঁটতে হাঁটতে অলরেডি আমরা এখন সমুদ্রের একেবারেই পাশে চলে আসছি। সামনেই দেখতে পাচ্ছেন সমুদ্রটি, আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সমুদ্রের একেবারেই পাশে। আর এই বীচটি অস্ট্রেলিয়ার বিখ্যাত বীচগুলোর মধ্যে অন্যতম, যা বন্ডে বীচ নামে পরিচিত। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়া সিডনি সিটির একটি ফেমাস বিচের সামনে দাঁড়িয়ে আছি। এই বিচটি সিডনির মধ্যে সবচেয়ে ফেমাস বিচগুলোর মধ্যে অন্যতম। তো আমি যে বিচটির সামনে দাঁড়িয়ে আছি সেই বিচটির নাম হলো বন্ডে বিচ। বন্ডে বিচ হচ্ছে অস্ট্রেলিয়ার একটি ফেমাস বিচ। সর্বশেষ দিনে যে বীজটিতে প্রদর্শন করতেছি সেটা হচ্ছে আপনার বন্ডাই বিচ, অস্ট্রেলিয়ার সিডনি শহরের একদম প্রায় শেষের দিকেই অবস্থিত। আজকে তো আপনার সর্বশেষ দিন, তবে আপনি হয়তো আরও বেশি দৃশ্য দেখতে পাইতেন যদি আরও কিছুদিন থাকতেন। যেহেতু সামার আসতেছে অস্ট্রেলিয়াতে এখন রিসেন্টলি, আপনি চারিদিকে দেখতেই পারবেন যে কিছু কিছু ট্যুরিস্টের সমাগম এখন প্রায় শুরু হয়েছে। সব কিছু মিলে ভাইয়া আমি মনে করি আপনার ভালোই লাগতেছে। অসংখ্য ধন্যবাদ নাইমকে, অনেক সময় আমাকে এই ট্যুরে নাইম আমাকে দিয়েছে, তাই নাইমকে আবারও একটি ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই আপনাকেও।